পুরো এলাকায় এক প্রকার বলতে গেলে যে একটা তাদের মধ্যে যারা শ্রমিক আছেন, গার্মেন্টসের শ্রমিক আছেন, তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা সবাই আমরা দেখেছি যে তাদের স্ব যে গার্মেন্টস আছে সেখান থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান করছেন। প্রত্যেকেই দেখছেন আগুনের ঘটনাটা কিভাবে ঘটলো, এটাই তাদের মুখে মুখে। পাশাপাশি আরেকটা তথ্য আমরা পেয়েছি যে এই কার্টুন ফ্যাক্টরির আগুন লাগানোর যে ঘটনাটা, সেটা আগুন নিয়ন্ত্রণে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীও কাজ করছে, এমনটা আমরা জানতে পেরেছি। আমরা একটু চেষ্টা করব এখানকার কয়েকজনের সাথে কথা বলতে, আগুনের সূত্রপাত সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব। একটু কি জানাবেন যে আপনারা তো কারখানার ভিতরে ছিলেন, কি দেখলেন? আসলে আমরা 2 তলায় কাজ করি, তো আগুনটা লাগছে 4 তলায়। তো আমরা যখন নাস্তার টাইম, ওইটা 8টায় ছুটি, আজকে আমাদের নাস্তার টাইম দিছিল, ওই সময় আমরা বসে বসে নাস্তা খাইতেছি আর কি। তখন আমাদের অফিসেরই একটা ভাই ছিল, তো উনি নিচে আসছে হয়তো পানি নেওয়ার জন্য। তখন পানি নেওয়ার সময় তিনি আগুনটা দেখছে, তারপর আমাদেরকে বাইর করে দিছে। কিন্তু আগুনটা কিসে লাগছে ওইটা আমরা মূলত জানি না। আমরা মাগরিবের পর থেকে চেষ্টা করতেছি সবাই মিলে যতটুকু সম্ভব আমরা পাশে যারা আছি আর কি ওদেরকে হেল্প করে যাচ্ছি। তবে আমাদের যে সিস্টেমটা আগুন নেভানোর, এটা আমি মনে হয় না যথাযথ, কারণ খুবই অল্প পরিসরে পানি আছে এখানে দেখা যাচ্ছে। যদি আমার মনে হয় এরকম কয়েকটা ব্যবস্থা আগে ভাগে থাকতো, যেমন ব্যবসা হচ্ছে একটা সেন্সিটিভ জায়গা, এই ব্যবসার আশেপাশে এই জিনিসটা আগে ছিল না, এটা প্রায় 8 ঘন্টার মতো পরে আসছে জিনিসটা, যার কারণে এটা সরাসরি পানির ভিতরে ঢুকাতে পারতেছে। হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই আছে। আমরা এগুলো নিয়ে অনেক চেষ্টা করছি, কিন্তু এটা আগুন যতক্ষণ পানি ধরে ততক্ষণ থাকে, এরপর বেশি কিছু হয় না। তো এরকম যদি কয়েকটা জিনিস আশেপাশে থাকে তাহলে বিষয়টা নিবানোর জন্য একটা চেষ্টা করা যাইতো আর কি। এটা আমাদের ওই যারা এই কোম্পানি চালু করে ওরা বলছে নিস্তরে না কেন আছে, ওখানে নাস্তা খাইতেছে, নাস্তা খাওয়ার অবস্থায় ওরা আগুন জ্বলতেছে। এখন ওরা সম্ভবত কারণ থেকে আগুনে লাগছে এভাবে করতেছে ওরা। আমি আগুনও পাবে না, বিদেশ থেকে এরকম কোনো কিছু না, এর থেকে আগুনে লাগা ওই কোম্পানির লোকেরা বলছে। আমরা আগুনে ব্যস্তাম, ব্যস্ত থাকার কারণে আমরা সব টাইম মিলে আমরা সহযোগিতা করছি এদের সাথে, আকপিস করছি। আর যে পরিমাণ আসলে দরকার ফায়ার সার্ভিস, ওই পরিমাণ আসলে ফায়ার সার্ভিস চেষ্টা করে নাই, কারণ এই পানি যেখানে মারি স্পিডটা অত যায় না। ওই আমরা জানলাগুলো ইট দিয়ে ভাঙ্গা ওই জানলাটা ভিতরে পানি ঢুকানো হয়েছে, এখান থেকে পানি অতটুকু যায় না, যা যায় পানি সে বাইরে পড়ে, ভিতরে ঢোকা না কারণে এই জন্য অনেক লেট হইতেছে, এই জন্য অনেক ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। এই স্পিডটা আগে থাকতো মাস্টার আলহামদুলিল্লাহ আমাদের সহযোগিতা তাড়াতাড়ি হইতো। আমাদের সিকিউরিটি, ব্যবসার নিজস্ব সিকিউরিটি, এখানে সিএমপির পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা তাৎক্ষণিকভাবে এখানে নিয়ে আসি এবং ফায়ার ফাইটিং এর ফলে আমাদের সিভিল সার্ভিস ফায়ার সার্ভিসের লোকজন, আমাদের ব্যবসার লোকজন, কোম্পানির লোকজন এবং পাশের কোম্পানির লোকজন সবাই সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো পর্যন্ত আমাদের জানা মতে কোনো প্রকারের কোনো ইনজুরি বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই, জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হবে, কতটুকু হবে কি হবে এটা আমরা হয়তো আগামীকালকে এটা আমরা নিজেরা এটাকে কোম্পানির মালিকদের সাথে নিয়ে আমরা যৌথ ইনভেন্টরি করে বুঝতে পারবো যে কি পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে। বাট আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, সবার যৌথ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এসেছে, আপনারা নিজেরাও দেখছেন এখন, এবং এইখানে কোনো প্রকারের জানমালের কোনো ক্ষতি হয় নাই। সবাইকে ধন্যবাদ। এটা একটা অ্যাক্সেসরিজ কোম্পানি, মূলত ওনারা কার্টুন তৈরি করেন। কার্টুনের যে সাইডের কাটা কাগজ থাকে, এই কাগজের ভিতর থেকেই নাকি আগুনটা সূত্রপাত হয়েছে। আমাকে কোম্পানির যারা ঊর্ধ্বতন যারা আছেন তারা সেভাবে জানিয়েছে। ওয়ার্কাররা সব ছিল নিচে, ওই 4 তলায় আগুন লেগেছে, ওই ফ্লোরে কোনো ওয়ার্কার ছিল না এবং ওয়ার্কাররা সবাই নিরাপদে, তাদের 2 পাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তারা নিরাপদে ফ্যাক্টরি থেকে বের হয়ে গিয়েছে। কিছু শ্রমিক তারা ফ্যাক্টরির আগুন নিভানোর কাজে তারা অংশগ্রহণ করেছে। ধোয়াতে হয়তো 2-1 জনের কিছু অসুস্থ হতে পারে, বাট কোনো রকমের মেজর কোনো ক্ষতি হয় নাই। সবাইকে ধন্যবাদ। এখানে পণ্য ছিল মূলত কার্টুন তৈরির কাগজ, যে কার্টুন, এটার মূলত কার্টুন ফ্যাক্টরি, কার্টুন তৈরির করগেটের কাগজ ছিল, কাগজ এবং কাগজের টুকরা অংশ কার্টুন তৈরি করার পরে যে অংশটুকু অতিরিক্ত থেকে যায় সেটা ছিল। আগুনটা কিভাবে লেগেছে এটা এখন আসলে তদন্ত ছাড়া বলা যাবে না। এই মুহূর্তে তবে ধারণা করা যায় হয়তো যে কোনো কারণেই হোক, কোনো শর্ট সার্কিটের কারণে হতে পারে বা কারো অসতর্কতার কারণে হতে পারে। বাট এইটা এই মুহূর্তে আজকে এই ফ্যাক্টরির মালিক পক্ষের কাছে শুনেছি এদের টোটাল 138 জন শ্রমিক এবং ফ্যাক্টরি আজকে চালু ছিল। ফ্যাক্টরিতে যখন আগুন লাগে তখন ফ্যাক্টরির কর্মকর্তারা
কর্মচারীরা সহযাত্রীতে ছিলেন এবং তারা নিরাপদে ফ্যাক্টরি থেকে বের হয়ে গিয়েছেন। আগুন আনুমানিক 6:10 আমরা মেসেজ পেয়েছি। আমরা যেহেতু ইপিজেড এর আগুন, আমরা এই আগুনের মানে সর্বাধিক প্রায়োরিটি দিয়ে আমরা দ্রুত আমরা ইপিজেড বন্দর এবং কেইপিজেড থেকে তিনটে স্টেশনের প্রায় 6টা ইউনিট আমরা 6টা ইউনিট আমরা দ্রুত পাঠাই। পরবর্তীতে আমরা আরো 2টা ইউনিট আমরা আগ্রাবাদ থেকে পাঠিয়েছি। মোট 8টা ইউনিট আমরা এখানে কাজ করতেছি অলরেডি। তো বিষয়টা হচ্ছে ইউনিটি যে অ্যাক্সেসরিজ এই 4 তলায় অপরিকল্পিতভাবে কার্টুন রাখা হয়েছে, যার কারণে আগুনটা প্রচন্ড ধোঁয়া আছে। আগুন আর বাড়তেছে না, আমাদের এমন ভাবে আমরা কাজ করতেছি তো আগুন আর বাড়ার কোনো সুযোগ নেই। সময় লাগবে হয়তো 30 মিনিট 40 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আগুন নির্বাপিত হয়ে যাবে ইনশাল্লাহ। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা, পাশাপাশি ক্ষয়ক্ষতির কোনো মানুষ আহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই তথ্য নিরূপণ করতে পেরেছেন কিনা? আমাদের অলরেডি 3টে লাইন উপরে 4 তলায় কাজ করতেছে। আমরা আমাদের সার্চ করা হয়েছে ইতিমধ্যে, কোনো লোককে আমরা আহত বা কোনো অপরিকল্পিতভাবে আমরা ভিতরে পাই নাই। এখন আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ এখন বলা যাবে না, আমরা আগুন নির্বাপনের পরে বলতে পারবো। সূত্রপাতও আমরা বলতে পারছি না। আগুন ইনশাল্লাহ আমরা আগুন নির্বাপন হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আগুন নির্বাপন হলে আমরা সার্চ করে আমরা বুঝতে পারবো যে আগুন সাধারণত বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, হলেও আমরা বলতে পারতেছি না। তারপরেও আমরা বুঝতেছি এখানে অন্য কোনো মাধ্যম নেই, বিদ্যুৎ ছাড়া আর কোনো দেখতেছি না, অথবা লোকজন ছিল কিনা। আমরা এদের কাছে ফার্স্ট মানে ইনভেস্টিগেশন ফার্স্ট করে আমরা তারপরে ধারণা করতে পারবো।